শেপুদা কুত্তার বাচ্চা, এই শেপুদা তোর অনেক দিন ধরে অনেক ভিডিও দেখছি, কুত্তার বাচ্চা কোনোদিন প্রতিবাদ করিনি, আজকে বাংলাদেশের নাগরিক হয়ে প্রতিবাদ করতে বাধ্য হবো। তোর মতো মানুষ কিভাবে তুই বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলছ? এই কুত্তার বাচ্চা, তুই যে মানুষ একটা ভিডিও করে সারা বিশ্বকে তুই একটা আতঙ্কিত করেছিলি, তো সেই ভিডিওর কথা মানুষ ভুলে যায়নি। তুই কোরআন হাদিস নিয়ে কটূক্তি করেছিলি, তুই কোরআন শরীফকে কোরআন শরীফকে লাথি দিয়ে তুই বাথরুমে ফেলেছিলি, আল্লাহ মাফ করুক, এ কথা মুখে আনতেও আমার ভয় করছে। কুত্তার বাচ্চা, তোর মতো মানুষকে আবার সাপোর্ট দিচ্ছে কিছু অসাধু পাবলিক, তাদেরকেও আমি বলতে চাই আপনারা শেপুদার মতো শয়তানকে সাপোর্ট না দিয়ে আপনারা ভালো মানুষকে সাপোর্ট দেন। আরে শেপুদা কুত্তার বাচ্চা, তোর যদি এতই সাহস হয় তুই বাংলাদেশে আসে বড় বড় লেকচার দে, কিছু হইলেই সরকারের দোষ। শয়তানের বাচ্চা, তোর জিব্বা আমি কুচি কুচি করে কেটে আমি কুকুরকে খাওয়াবো। তোর মতো শয়তান বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মানুষ নবী রাসূল নিয়ে সারাক্ষণ কটূক্তি করে আর আমাদের বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট দেয়, বাংলাদেশের মানুষ শেপুদা দেশপ্রেমিক। এই শয়তানের বাচ্চা, তুই দেশপ্রেমিক হলে তুই বাংলাদেশে এসে দেশপ্রেমিকগিরি কর, কুত্তার বাচ্চা। আর ইউটিউবার যারা ইউটিউব চ্যানেল আছেন তাদেরকে আমি বলবো, শেপুদার মতো বাজে মানুষকে নিয়ে আপনারা কেন ভিডিও ভাইরাল করেন? আপনারা তাদের ভিডিও ভাইরাল করেন যাদের ভিডিও ভাইরাল করলে কাজে লাগবে। এই শেপুদা কুত্তার বাচ্চা, তুই আবার করোনা ভাইরাস নিয়ে বড় বড় কথা বলস, খানকির বাচ্চা, আবার সরকারকে গালি দিস। এই খানকির বাচ্চা, তুই সরকারের একটা পশমের যোগ্য হতে পারবি? কুত্তার বাচ্চা, আমি উচিত কথা কাউকে ছাড়ি না, সে হোক না প্রধানমন্ত্রী, সে হোক না আমার বাপ, সে হোক না কুত্তার বাচ্চা, তোর জিব্বা আমি কুচি কুচি করে কাটিয়ে দেবো। খানকি ফোলা মাদার চোদ কুত্তার বাচ্চা, তোর ভিডিও আজকে আমি ইউটিউবে দেখেছি, ইউটিউবে তুই করোনা ভাইরাস নিয়ে কথা বলতে আসছিস। এই খানকি ফোলা, তোর সাহস আছে করোনা ভাইরাস ঠেকানোর? যে করোনা ভাইরাস দিয়েছে সেই পারবে ঠেকাতে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মিনিস্টার পারবে না এই ভাইরাস ঠেকাতে। আর যারা বলবে আমরা পারবো, তারা মিথ্যে বলবে, মানুষকে মিথ্যের আশ্রয় দিয়ে তারা কথা বলবে। ওকে? আর কুত্তার বাচ্চা, তুই যদি নেক্সট টাইম ধর্ম এবং বাংলাদেশ নিয়ে কোনো কথা বলস, তোর যদি আমি পাইরে একবার যদি আমি পাই তোর কুচি কুচি করে তোর জিব্বা আমি কুত্তারে খাওয়াবো। এই কুত্তার বাচ্চা, কয়দিন হয়েছে তোর ভিডিও সারা বিশ্ববাসী দেখছে? তুই আমাদের পবিত্র কোরআন শরীফকে পায়ের নিচে দিয়ে তুই বাথরুমে ফেলেছিলি, এই ভিডিও সারা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে, সবাই চোখের জল ফেলেছে। আর কিছু মানুষ তোর এই স্মৃতিটা ভুলে গিয়ে, তোর এই জঘন্য নোংরামি ভুলে গিয়ে তোকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। ছি বাংলাদেশের মানুষ, ছি। আমি সামিয়া মিতু, আর আমি প্রতিবাদ করার জন্য অল টাইম নিজেকে প্রস্তুত করে রাখছি। যদি প্রতিবাদ করে আমাকে একদিনের মধ্যে মরে যেতে হয়, আমি তাই করতে রাজি আছি। কিন্তু তোর মতো নরপশু হয়ে তুই বাংলাদেশের দেশপ্রেমিক চুদাতে আসছো, সেই কুত্তার বাচ্চা। দেশপ্রেমিকের কি বোঝস? যদি এতই তোর দেশপ্রেমিকতা দেশপ্রেমিক তোর মধ্যে এবারে এমন করতেছে, তাহলে তুই বিদেশে কেন আসছিস? এই কুত্তার বাচ্চা, বিদেশে থাকে এমপি মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে বাজে কথা বলো, সাহস থাকলে বাংলাদেশে আয়, খানকির ফুলা।